অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের উপর চতুর্থ অধ্যায়ে যে বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ পাঠ্যাংশ আছে সেই সম্বন্ধে আলোচনা করে। চাপ বলয় সম্বন্ধে আগেই বলেছি, আজ বায়ু প্রবাহ সম্বন্ধে আলোচনা করব। এখানে একটা ছবি আঁকা আছে। পৃথিবীতে যে 7টি বায়ু চাপ বলয় আছে, সেই 7টি বায়ু চাপ বলয়: নিরক্ষ নিম্নচাপ বলয়, মকরে উচ্চচাপ, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ আর কুমেরু উচ্চচাপ 1, 2, 3, 4, আর কর্কটীয় উচ্চচাপ, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ আর সুমেরু উচ্চচাপ। এই 7টি চাপ বলয়ে বিভক্ত। বায়ু প্রবাহ সম্পর্কে। বায়ু প্রবাহ, প্রবাহী বস্তু কোনগুলো? না, আমরা জানি প্রবাহী বস্তু হলো জল, বায়ু, তড়িৎ বা ইলেকট্রিক, এগুলো হচ্ছে প্রবাহী বস্তু। না, প্রবাহ কেন হয়? না, জলের ক্ষেত্রে আমরা দেখে থাকি না উঁচু থেকে নিচের দিকে জল যায়। বায়ুর ক্ষেত্রে ঠিক একই, উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিকে বায়ু যায়। আর তড়িতের ক্ষেত্রে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এই প্রবাহ কতক্ষণ চলে? না, যতক্ষণ না পর্যন্ত সাম্যাবস্থায় আসে, অর্থাৎ তখন জলের প্রবাহ হয়। বায়ুর ক্ষেত্রে চাপের পার্থক্য যতক্ষণ না পর্যন্ত শূন্য হয় ততক্ষণ পর্যন্ত বায়ুর প্রবাহ হয়। তড়িতের ক্ষেত্রে বিভব পার্থক্য যতক্ষণ না পর্যন্ত শূন্য হয় ততক্ষণ পর্যন্ত তড়িতের প্রবাহ হয়। প্রবাহ কখন হয়, কতক্ষণ পর্যন্ত এটা চলে? না, যতক্ষণ না পর্যন্ত সাম্যাবস্থা আছে ততক্ষণ পর্যন্ত প্রবাহ চলে। এখানে আমরা বায়ু প্রবাহ সম্বন্ধে, সব ক্ষেত্রে প্রবাহের কারণ একই, উঁচু আর নিচু, অর্থাৎ উচ্চচাপ। এখানে আমরা বায়ুর সম্বন্ধে আলোচনা করব না, উচ্চচাপ আর নিম্নচাপ। বায়ু প্রবাহ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে হয়। তো কতক্ষণ পর্যন্ত? না, যতক্ষণ পর্যন্ত চাপের পার্থক্য শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলে। এরপর আমরা পৃথিবীর যে আবর্তন গতি, এর কারণে বায়ু প্রবাহের পরিবর্তন, প্রবাহের যে পরিবর্তন, দিকের যে পরিবর্তন, কিভাবে পরিবর্তন হয় সেই সম্বন্ধে আলোচনা করব। আমরা গ্লোবটাকে যদি আমরা এরকম ভাবে ঘুরাই, না এটা পৃথিবী নিজের অক্ষের চারদিকে পাক খায়, এই অবস্থায় একটা কেন্দ্র বহির্মুখী একটি বল থাকে যেটা বাইরের দিকে ছিটকে যেতে চায়। এই কেন্দ্র বহির্মুখী বলটাকে অপকেন্দ্র বল বলা হয়। এই ঘূর্ণনের ফলে যে বল, সেই বলকে আমরা কি বল বলি? না, কোরিওলিস বল। কোরিওলিস বল। কোরিওলিস বল। না, পৃথিবীর উপর স্বচ্ছন্দ কোনো বস্তু স্থির আছে বা গতিশীল কোনো বস্তু পৃথিবীর আবর্তনের ফলে যে কেন্দ্র বহির্মুখী যে বল অনুভব করে, সেই বলকে বলা হয় কোরিওলিস বল। এখন এই কোরিওলিস বলের প্রভাবে বায়ু প্রবাহ আর সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, কোরিওলিস বলের কারণে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতির বিক্ষেপ ঘটে। যেদিকে যাওয়ার কথা ঠিক সেদিকে না যেয়ে এই আবর্তন গতির কারণে বা কোরিওলিস বলের কারণে এদের গতির বিক্ষেপ ঘটে। না, কেমন ভাবে বিক্ষেপ হয়? এখানে ডট ডট লাইন আর
এমনি লাইন দিয়ে দেখানো আছে। কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধের বায়ু যেদিকে যাওয়ার কথা ঠিক সেদিকে না যেয়ে ডান দিকে বেঁকে যায়। এটা আমরা উপরের দিকটা আমরা বলতে পারি উত্তর গোলার্ধ, আর নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ। কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধের বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। মার্কিন আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল প্রথমে এটি লক্ষ্য করেন, তাই তার নাম অনুসারে একে ফেরেলের সূত্র বলা হয়। তাহলে ফেরেলের সূত্র কি? না, পৃথিবীর আবর্তন গতিজনিত বল, যেটা কোরিওলিস বল, নিজের অক্ষের চারদিকে যে আবর্তন গতিজনিত যে বল, সেই বলের প্রভাবে উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। যেদিকে যাওয়ার কথা ঠিক বায়ু সোজায় এই সাইডে আসার কথা, এদার দিকে না এসে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, ডান দিকে। আর দক্ষিণ গোলার্ধের বায়ু প্রবাহের দিকে যদি আমি মুখ করে দাঁড়াই, দক্ষিণ গোলার্ধের বায়ু ঠিক বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। একে বলা হয় ফেরেলের সূত্র। এটা মকরে উচ্চচাপ থেকে কুমের বৃত্তপ্রদেশীয় নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে বায়ু সোজা আসার কথা, কিন্তু এদের দিক না এসে যেহেতু দক্ষিণ গোলার্ধ, তাই বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এই সাইডে বায়ু প্রবাহিত হবে। অ্যাকচুয়ালি পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয় বলে এটা পশ্চিম বায়ু বলা হয়। বাইস বেলার সূত্র। না, ডাচ আবহাওয়াবিদ 1857 সালে বায়ুচাপের পার্থক্য ও বায়ু প্রবাহ মধ্যে সম্পর্ক কথা উল্লেখ করেন। তিনি বলেন, না, উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পেছন ফিরে দাঁড়ালে ডান দিকে হবে উচ্চচাপ, বাম দিকে হবে নিম্নচাপ। না, উত্তর গোলার্ধে বায়ু এই ডিরেকশনে যদি প্রবাহিত হয়, তাহলে সেদিকে আমি পেছন করে যদি দাঁড়াই, তাহলে ডান দিকে হবে উচ্চচাপ আর বাম দিকে হবে নিম্নচাপ। এটা হলো বাইস বেলার্ডের সূত্র। দক্ষিণ গোলার্ধে ঠিক এর অপোজিট। পৃথিবীপৃষ্ঠের উপরিভাগ সব জায়গায় সমান না হওয়ার কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ, আমরা এখানে দেখছি নীল যে কালার দেওয়া আছে সেটা হলো জলভাগ আর এটা স্থলভাগ। তাহলে পৃথিবীপৃষ্ঠের সব জায়গায় সমতল না হওয়ার কারণে বায়ু সমানভাবে প্রবাহিত হয় না। আমরা এখানে দেখে থাকবো উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, তাই গাছপালা পাহাড় পর্বত বেশি থাকার কারণে বায়ু বাধা পায়, এখানে বায়ুর গতিবেগ কম হয়। তুলনামূলক দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, তাই এখানে সমতল হয়, জলভাগের উপরিতল সমতল হয়, কম বাধাপ্রাপ্ত হয়। সেই কারণে দক্ষিণ গোলার্ধে বায়ুর গতিবেগ বেশি হয়। উত্তর গোলার্ধে যদি বায়ুর গতিবেগ হয় 16 কিলোমিটার পার ঘন্টা, দক্ষিণ গোলার্ধে সেটা 22 থেকে 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে কি বেশি? স্থলভাগ বেশি। স্থলভাগে গাছপালা ঘর বাড়ি থাকার কারণে বাধাপ্রাপ্ত হয় ঘর্ষণ জনিত বলের কারণে, তার বায়ুর গতিবেগ 16 কিলোমিটার পার আওয়ার। আর দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, উপরিতল সমতল হয়, বায়ুর গতিবেগ 22 থেকে 30 কিলোমিটার পার আওয়ার হয়। নিয়ত বায়ু প্রবাহ সম্বন্ধে আলোচনা করব। নিয়ত বায়ু প্রবাহ কয় প্রকার, কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হয়, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। ভূপৃষ্ঠের সমান্তরালে
নিয়মিতভাবে সারা বছর ধরে একই গতিবেগে প্রবাহিত বায়ু হলো নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ তিন প্রকার, না আয়ন বায়ু, দুয়ে পশ্চিমা বায়ু, নাম পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তিনে মেরু বায়ু। আয়ন বায়ু এই তিন প্রকারে হয়। আয়ন বায়ু নিয়ত বায়ু প্রবাহ তিন প্রকার হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। এখন আমরা আয়ন বায়ু সম্বন্ধে জানবো। আয়ন বায়ু, আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, না কর্কটীয় উচ্চচাপ আর মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে, মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। আয়ন বায়ুর গতিপথ 25 ডিগ্রি থেকে 5 ডিগ্রি এই অক্ষাংশের মধ্যবর্তী, উত্তর গোলার্ধ 25 ডিগ্রি থেকে 5 ডিগ্রি এই অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে আয়ন বায়ু প্রবাহিত হয়। প্রাচীনকালে আয়ন বায়ুর গতিপথে পালতোলা জাহাজ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। তাই আয়ন বায়ুর আরেক নাম বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড। এই আয়ন বায়ুর গতিবেগ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা উত্তর গোলার্ধে আমরা কি দেখতে পাবো, আগেই বলা হয়েছে উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি। এখানে উত্তর আমেরিকা, আফ্রিকার অর্ধেক অংশ, এশিয়া, ইউরোপ পুরা উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে, স্থলভাগ বেশি থাকার কারণে এখানে বায়ুর বেশি বাধা পায় ঘর বাড়ি গাছপালা পাহাড় পর্বতে। তাই এখানে এই আয়ন বায়ুর গতিবেগ 16 কিলোমিটার/আওয়ার। আর দক্ষিণ গোলার্ধে জলভাগ সমতলের উপর দিকে বায়ু প্রবাহিত হয়, বাধা কম পায়। এখানে 22 থেকে 30 কিলোমিটার/আওয়ার এই আয়ন বায়ুর গতিবেগ। আয়ন বায়ু প্রবাহিত হওয়ার সময় সোজা কর্কটীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে আসে না, বা মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে আসে না। ডট ডট দিকে যাওয়ার কথা, কিন্তু এটার দিকে বায়ু প্রবাহিত হয় না, কারণ পৃথিবীর আবর্তন গতির কারণে কি হয় না বিক্ষেপ ঘটে। কেমন হবে না, ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের বায়ু প্রবাহের দিকে যদি আমি মুখ করে দাঁড়াই তাহলে উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বেগে প্রবাহিত হয়, অর্থাৎ আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়, অর্থাৎ এই ডিরেকশনে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ুকে আমরা কি নাম দিতে পারি না পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। উত্তর গোলার্ধে এই আয়ন বায়ু বেঁকে প্রবাহিত হওয়ার জন্য এই আয়ন বায়ু এখান থেকে আসছে বলে মনে হবে, এখান থেকে, অর্থাৎ উত্তর পূর্ব। তাই এই বায়ুকে আমরা বলবো উত্তর পূর্ব আয়ন বায়ু।
উত্তর পূর্ব আয়ন বায়ু, আর আরেক প্রকার আয়ন বায়ু এইভাবে প্রবাহিত হয়, অর্থাৎ এধার থেকে আসছে বলে মনে হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে উত্তর পূর্ব আয়ন বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? না কর্কটীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে, আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মকরে উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে। এখানে তোমাদের বইয়ে একটি প্রশ্ন দেওয়া আছে, ক্রান্তীয় অঞ্চল অর্থাৎ করক্রান্তীয় আর মকর ক্রান্তীয়, এই যে দুই অঞ্চল, এই দুই অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে, মহাদেশের পূর্ব দিক, পশ্চিম দিক, মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে। না আমরা বৃষ্টিপাতের কথা যদি আমরা পড়ি, শৈলক্ষেপ বৃষ্টিপাত, মহাদেশের পাহাড় পর্বত থাকার কারণে এটি কোন একটি মহাদেশে অবস্থিত পর্বত বা পাহাড় পূর্ব পশ্চিম, যেহেতু আয়ন বায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসে, তাই জলীয়বাষ্পূর্ণ বায়ু এখানে এসে বাধা পায়, ফলে পূর্ব ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, আর যখন অপর পারে আসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যায়, বৃষ্টিপাত হয় না বললেই চলে, তাই এখানে কিন্তু মরুভূমির সৃষ্টি হয়। মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটায় আর পশ্চিম দিকে বৃষ্টির ছায়াঞ্চল বা মরুভূমির সৃষ্টি হয়। সেরকম মরুভূমির মধ্যে পড়ছে আফ্রিকার সাহারা মরুভূমি আর আফ্রিকার কালাহারি মরুভূমি। আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো, এখানে দেখো এটা আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশে যখন 0 ডিগ্রি নিরক্ষরেখার নিচের দিকে 37 ডিগ্রি অর্থাৎ মকরী অঞ্চল, এখানে যখন জলীয়বাষ্পপূর্ণ আয়ন বায়ু যেহেতু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, তাই পশ্চিম দিকে আসার সময় এই মহাদেশের স্থলভাগে পাহাড় পর্বতে বাধা পায়, তাই পূর্ব ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় আর পশ্চিম ঢালে মরুভূমি সৃষ্টি হয়। তাই এই পশ্চিম অঞ্চলে কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে। একইভাবে এখানে জলীয়বাষ্পপূর্ণ আসা বায়ু, যে বায়ুটা আমরা কি বলবো না কর্কটীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে যে বায়ু আসছে, অর্থাৎ উত্তর পূর্ব আয়ন বায়ু, তাহলে উত্তর পূর্ব আয়ন বায়ু আসার সময় আফ্রিকা মহাদেশের এই অঞ্চলের পূর্ব ঢালে বৃষ্টিপাত ঘটায় আর পশ্চিম ঢালে বৃষ্টিপাত হয় না আফ্রিকার, তাই এই অঞ্চলে সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে। তাহলে সাহারা মরুভূমি উত্তর গোলার্ধে আর কালাহারি মরুভূমি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই মরুভূমি সৃষ্টি হওয়ার মেন কারণ না আয়ন বায়ুর গতিপথে বাধার সৃষ্টি হয়। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়, কারণ প্রাচীনকালে পালতোলা জাহাজে এই বায়ুর দ্বারাই নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত, তাই আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। এখানে একটি বিশেষ কথা বলা আছে, আইটিসিজেড পুরো নাম বলে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। না একটা জোন বা অঞ্চল যেখানে কর্কটীয় উচ্চচাপ থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু আসছে
আবার মকরে উচ্চচাপ থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এসে মিলিত হয়। এই যে নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, এখানে শান্ত ভাব বিরাজ করে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসঞ্চরণ অঞ্চল। নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টি হয় নিরক্ষরেখায়, দুই বায়ু বাধা পাওয়ায় সেখানে গতিবেগ থাকে না, তাই নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টি হয়। পৃথিবীর তিনটি নিরক্ষীয় বড় বড় তিনটি নিরক্ষীয় শান্ত বলয় অবস্থা রয়েছে। সবচেয়ে বড় অংশটি হলো ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আমরা এই পৃথিবীর ম্যাপটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো তিনটি যে নিরক্ষীয় শান্ত বলয়, ইন্ডিয়ান ওশেন ভারত মহাসাগর থেকে শুরু করে পৃথিবী গোল ভারত মহাসাগর থেকে শুরু করে এরকম ভাবে এসে এবারে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিরক্ষীয় শান্ত বলয় না এই নিরক্ষরেখায় ভারত মহাসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত সবচেয়ে বড়। আর আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিক মহাসাগরে এখানে একটি শান্ত বলয় বিরাজ করে, এই অঞ্চলটা শান্ত বলয়। আর দক্ষিণ আমেরিকার নিচের দিকে একটি শান্ত বলয় অবস্থান করে, নিরক্ষীয় শান্ত বলয়, নিরক্ষরেখা বরাবর দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে আরেকটি শান্ত বলয় অবস্থান করে। তাহলে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন আইটিসিজেড, এর ফলে নিরক্ষরেখায় উভয় গোলার্ধের বায়ু এসে মিলিত হয়, গতিবেগ কমে পড়ে, তাই নিরক্ষীয় শান্ত বলয়। পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে তাই এর নাম পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কত ডিগ্রি অক্ষাংশ থেকে না 35 ডিগ্রি অক্ষাংশ থেকে 60 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধেও 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখা বরাবর এই বায়ু প্রবাহিত হয়, এটাকে বলা হয় পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কর্কটীয় উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, আবার মকরে উচ্চচাপ থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় পশ্চিমা বায়ু। ফেরেলের সূত্র অনুযায়ী এই পশ্চিমা বায়ু যখন কর্কটীয় উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে যায়, তখন যেহেতু উত্তর গোলার্ধ, তাই উত্তর গোলার্ধে ডান দিকে বেগে প্রবাহিত হয়। বায়ু এদিক যাচ্ছে বলে মনে হবে, কিন্তু বায়ু এদিক প্রবাহিত না হয়ে ডান দিক বেগে প্রবাহিত হয় পৃথিবীর আবর্তন গতির কারণে। অর্থাৎ এই বায়ু মনে হবে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, তাই এই বায়ু বলা হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দক্ষিণ দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, যেটা প্রবাহিত হচ্ছে কর্কটীয় উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে। আবার মকরে উচ্চচাপ থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে যে বায়ু প্রবাহিত হয়, সেই বায়ু সোজা না এসে, যেহেতু দক্ষিণ গোলার্ধ তাই বাম দিকে বেঁকে প্রবাহিত হয়েছে, তাই এই বায়ু পশ্চিম আর উত্তরের মাঝ বরাবর আসছে বলে মনে হয়, তাই এই বায়ুর নাম হয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এখানে পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এবং এই বায়ু কি নামে পরিচিত? তাহলে আমরা দেখবো দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় না পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এই বায়ুর নাম কি
না উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু? দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি কেন? দক্ষিণ গোলার্ধে এই যে পশ্চিমা বায়ু এখানে প্রবাহিত হয়, এই অঞ্চলে প্রবাহিত হয়, তাহলে দক্ষিণ পশ্চিমে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি, কারণ এখানে স্থলভাগের চেয়ে জলভাগ বেশি, তাই জলভাগের উপরিতল সমতল, ঘর্ষণজনিত বাধা না থাকার কারণে শীতকালে কি হয় না জলভাগ বেশি উত্তপ্ত হয়। জলভাগ থেকে বায়ু স্থলভাগের দিকে যখন প্রবাহিত হয়, এখানে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, আর ভূমধ্যসাগরীয় অঞ্চলের অপর পার্শ্বে এখানে কিন্তু যত দূরত্ব বৃদ্ধি পায় তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, তাই মধ্যভাগ ও পূর্বভাগে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়। কিন্তু মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে, এই কারণে পশ্চিমবঙ্গের প্রবাহ পথে মহাদেশগুলো পূর্ব ও মধ্য অংশে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়, যেমন মধ্য এশিয়ার স্ট্রেপ তৃণভূমি। পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশগুলোর পশ্চিম দিকে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যেমন ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল, ভূমধ্যসাগর থেকে জলীয়বাষ্পীয় বায়ু শীতকালে জলভাগ বেশি উত্তপ্ত হয়, ফলে জলীয়বাষ্পীয় বায়ু এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায় ভূমধ্যসাগর উপকূল অঞ্চলে। আর পাশে মধ্য এশিয়ার বা পূর্ব এশিয়া এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, তা এখানে স্টেপ তৃণভূমি সৃষ্টি হয়েছে, নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। বহুরূপী পশ্চিমা কি না পশ্চিমা বায়ু, এই পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে, বিশেষত দক্ষিণ গোলার্ধে বিভিন্ন অক্ষরেখা বরাবর বিভিন্ন গতিতে প্রবাহিত হয়, একে বলা হয় বহুরূপী পশ্চিমে। গর্জনশীল চল্লিশা, তিনটি নাম: গর্জনশীল চল্লিশা, 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর, 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়। এরপর ক্রোধান্নত ক্রোধান্নত 50, অর্থাৎ 50 ডিগ্রি অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়। 3 নম্বরে তীক্ষ্ণ চিৎকারী 60, অর্থাৎ 60 ডিগ্রি অক্ষরেখা বরাবর দক্ষিণ গোলার্ধে তীক্ষ্ণ চিৎকার করে বায়ু প্রবাহিত হয় বলে তীক্ষ্ণ চিৎকারী 60। এগুলো সব লক্ষ্য করা যায় কোন গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে। উত্তর গোলার্ধে কেন লক্ষ্য করা যায় না না উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, তাই গতিবেগ অপেক্ষাকৃত কম থাকে, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, তাই এরকম বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। এরপর আমরা মেরু বায়ু সম্বন্ধে জানব। মেরু বায়ু দুই গোলার্ধে মেরুদেশীয় উচ্চচাপ থেকে, অর্থাৎ সুমেরু উচ্চচাপ থেকে সুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপের দিকে, আর কুমেরু উচ্চচাপ থেকে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপের দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে মেরু বায়ু বলা হয়। অর্থাৎ এই বায়ু প্রবাহিত হয়
70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর দক্ষিণ উভয় গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখা বরাবর এই বায়ু প্রবাহিত হয়। 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখা বরাবর উভয় গোলার্ধে। না, উত্তর গোলার্ধে বায়ু কি নাম? উত্তর গোলার্ধে যেহেতু সুমেরু থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু উত্তর পূর্ব মেরু বায়ু। আবার দক্ষিণ গোলার্ধে কুমেরু থেকে ফেরেলে সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় দক্ষিণ পূর্ব মেরুবায়ু। ফেরেলে সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। মেরুবায়ুর কারণে দুই গোলার্ধের মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে তুষার ঝড় লক্ষ্য করা যায়, যেমন রাশিয়া, সাইবেরিয়া। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। ফেরেলে সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এবং কি নামে পরিচিত? দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু প্রবাহিত হচ্ছে না দক্ষিণ পূর্ব মেরুবায়ু। মেরুবায়ু শীতল কেন? যেহেতু মেরু অঞ্চলে সারা অঞ্চল জুড়ে বরফে ঢাকা, তাই হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে এখান থেকে যে বায়ু প্রবাহিত হয় শীতল হয়। পৃথিবীপৃষ্ঠের প্রবাহিত নিয়ত বায়ু আমরা এখানে দেখাচ্ছি। পৃথিবীপৃষ্ঠে প্রবাহিত নিয়ত বায়ু প্রবাহ গতিপথ আমরা যদি এখানে লক্ষ্য করি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, গ্রিনল্যান্ড, আফ্রিকা, এটা যদি নিরক্ষরেখা হয় তাহলে আমরা বায়ু প্রবাহের গতিপথ প্রথমে আমরা দেখব আয়ন বায়ু, এরপর আমরা দেখাবো পশ্চিমা বায়ু, এরপর আমরা দেখাবো মেরু বায়ু। এখানে আমি এইভাবে যে বায়ু প্রবাহ দেখিয়েছি
এটা আমি কালো, ব্লু কালার দ্বারা যে বায়ু প্রবাহ দেখিয়েছি এটাকে বলা হয় আয়ন বায়ু। আয়ন বায়ু। তারপর লাল কালার দ্বারা যেটা আমরা দেখিয়েছি এটা হচ্ছে পশ্চিমা বায়ু। আবার ব্লু কালার দিয়ে যেটা দেখিয়েছি, ব্লু নয় ব্ল্যাক, প্রথমে ব্লু দেওয়া হয়েছিল তারপর ব্ল্যাক, মেরু বায়ু। গতিপথ দেখানো হবে। চীন, আফ্রিকার ইথিওপিয়া ও উত্তর আমেরিকার মেক্সিকোতে বৃষ্টিপাত ঘটায়। এশিয়ার চীনে যে বৃষ্টিপাত হয় সেই বায়ু প্রবাহ হলো উত্তর পূর্ব আয়ন বায়ু। আর ইথিওপিয়ায় উত্তর পূর্ব আয়ন বায়ুর কারণেই বৃষ্টিপাত হয়। উত্তর আমেরিকার মেক্সিকো এখানেও 25 ডিগ্রি অক্ষরেখা বরাবর অবস্থিত, তাই মেক্সিকোতেও যে বৃষ্টিপাত হবে তা হবে উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে। একইভাবে নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত কোন স্থান নিউ ইয়র্ক সম্ভবত। এখানে নিউ ইয়র্ক থেকে অপর একটি স্থান লন্ডন যেতে প্লেনের পাইলট কোন বায়ুর পথ অনুসরণ করবে? নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে যে অক্ষরেখা 45 থেকে 60 ডিগ্রি, এখানে পশ্চিমা বায়ুর গতিপথ অতিক্রম করবে। এখান থেকে এখানে যে প্লেন যাবে তা পশ্চিম বায়ুর গতিপথ অনুসরণ করবে। স্থানগুলি কোন গোলার্ধে এবং কোন নিহত বায়ু প্রবাহে অন্তর্ভুক্ত? বাল্টিক সাগর। বাল্টিক সাগর এই অঞ্চল, এটা হলো বাল্টিক সাগর। তাহলে বাল্টিক সাগর উত্তর গোলার্ধে অবস্থিত, আর এখানে প্রবাহিত যে বায়ু পশ্চিমা বায়ু, বাল্টিক সাগর এই অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। জার্মানি যদি আমরা দেখি, জার্মানি এই অঞ্চলে যে বায়ু প্রবাহিত হয় তা হলো পশ্চিমা বায়ু এবং এটা উত্তর গোলার্ধে অবস্থিত। বলিভিয়া 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 15 ডিগ্রি অক্ষরেখা বরাবর, তা এখানে যে বায়ু দক্ষিণ গোলার্ধে অবস্থিত বলিভিয়া, তা এখানে যে বায়ু প্রবাহিত হবে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। কিউবা এই অঞ্চলে যেহেতু 25 ডিগ্রি অক্ষরেখা বরাবর, তাই কিউবায় এখানে যে বায়ু প্রবাহিত হয় তা উত্তর পূর্ব আয়ন বায়ু। গ্রিনল্যান্ড উত্তর গোলার্ধে, এখানে যে বায়ু প্রবাহিত হবে সেই বায়ু হলো মেরু বায়ু, উত্তর পূর্ব মেরু বায়ু। আর বিউফোর্ট সাগর এই অঞ্চলে বিউফোর্ট সাগর যেহেতু মেরুর কাছাকাছি, তাই এখানেও মেরু বায়ু প্রবাহিত হয়, সেটা হবে উত্তর পূর্ব মেরু বায়ু। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করবেন।